জাহান্নাম সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা বলবেন, হুজুর এত বিষয় থাকতে জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে হবে? এ তো পুরান আলোচনা। জি হ্যাঁ, আমিও জানি, কিন্তু মানুষ ভুলে যায় জাহান্নামের কথা। মানুষ শুধু শোনে জাহান্নামের বিষয়, জাহান্নামের শাস্তি কি কল্পনা করে না। এজন্য মানুষের সম্মুখে স্মরণ করে দেওয়ার জন্য আবারও আপনাদের সম্মুখে এই জাহান্নাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এটি একটি ঘাঁটি, একটি ফাঁদ, যা অপরাধীদেরকে শিকার করার জন্য ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিত্তাগিনা মাআবা, যারা অস্বীকারী, সীমালঙ্ঘনকারী, এই সমস্ত গাদ্দাররা জাহান্নামের মধ্যে বসবাস করবে। লাবিসিনা ফিহা আহকাবা। এবং এই জাহান্নামীরা এই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের মাঝে যাবে, তখন তাদের জন্য এই জাহান্নামের মধ্যে ঠান্ডা সুশীতল সুপেয় কোনো পানির ব্যবস্থা থাকবে না। তাহলে তাদের জন্য কেমন খাবারের ব্যবস্থা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, তা হলো হামিম, জ্বলন্ত, উত্তপ্ত, উৎক্ষিপ্ত, ফুটন্ত পানি, অগস্সাক, এবং মানুষের শরীর কেটে গেলে, ঘা হলে, পচে গেলে যে পুজ বের হয়, ময়লা রক্ত বের হয়, এগুলো হচ্ছে জাহান্নামীদের খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে রেখেছেন। জাযা আও ওয়িফাকা, তিনি বলছেন এটাই হচ্ছে এই সমস্ত গাদ্দারদের জন্য উত্তম প্রতিদান। কেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কোনোদিন তারা দুনিয়াতে যে আমল করত, এই আমলগুলোর যে একটা হিসাব দিতে হবে, এই হিসাবের তারা কোনো পরোয়া করত না, ইচ্ছা পোষণ করত না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে হবে, এই ইচ্ছা তারা অন্তরে পোষণ করত না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত, পরিপূর্ণভাবে অস্বীকার করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তারা দুনিয়াতে যে আমলগুলো করেছিল, যেই সমস্ত কাজগুলো করেছিল, ওই সমস্ত কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে লিখিত আকারে সংরক্ষণ করে রেখেছিলাম। এই জাহান্নামে যারা কারা যাবে, তাদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাআ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, আর যারা আমার নিদর্শন থেকে অহংকার পূর্বক মুখ ফিরিয়ে নেবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার পর তাদের রূহ নিয়ে যখন
ফেরেশতারা আসমানের দিকে রওনা করবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই সময় তাদের রূহ আসমানে প্রবেশ করার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে না। তাদের জন্য আসমানের দরজাগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত ছোট্ট একটা সুয়ের ছিদ্র দিয়ে বড় একটা উট প্রবেশ করতে না পারে, ততদিন পর্যন্ত আল্লাহর আয়াতকে অস্বীকারী, আল্লাহর বিধানকে অস্বীকারী, আল্লাহর বিধান থেকে অহংকার পূর্বক যারা মুখ ফিরে নিয়েছে, সুয়ের ছিদ্র দিয়ে যতদিন পর্যন্ত উট প্রবেশ করতে পারবে না, ততদিন তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, আপনারা বলেন তো, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কি সম্ভব? কথা বলেন না। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? সম্ভব নয়। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, যারা পৃথিবীতে বসে বসে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহর বিধিবিধানকে যারা অস্বীকার করেছিল, অহংকার পূর্বক যারা আল্লাহর আয়াতগুলো থেকে মুখ ফিরে নিয়েছিল, তারাও সেরকম জান্নাতে প্রবেশ করবে না। আর কারা জাহান্নামে যাবে, তাদের একটি বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তিনি বলছেন, অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে আমি জাহান্নামে দেব। তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে দিয়ে আমি অন্তর দিয়েছি, চেতনা শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা কল্পনা করে না। তারা পৃথিবীতে বসে বসে ফুলের সৌন্দর্য বর্ণনা করে, কিন্তু এই ফুলের সুঘ্রাণ কে দিয়েছে তাকে নিয়ে তারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদেরকে আমি চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, কিন্তু তারা দুনিয়াতে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু তারা কান দিয়ে শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিলেন, এরা হলো চার পায়ে জন্তু, জানোয়ারের মতো, গরু ছাগলের মতো, কোনো কুকুর শৃগালের মতো। বালহুম আদল, বরং তারা কুত্তার থেকে নিকৃষ্ট, শূকরের থেকেও নিকৃষ্ট। যাদের সম্মুখে কোরআন রাখা হয়, কোরআন দেখেও যারা না দেখার ভান করে, যাদের সম্মুখে কোরআন থেকে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, এগুলো শুনেও যারা আমল করে না, না শোনার ভান করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো কুত্তার মতো, এরা হলো ছাগলের মতো, এরা হলো শূকরের মতো। বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। এমন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার আরেকটি বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তিনি বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তার আগে অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, ও বান্দা, ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে এত বেশি পরিমাণ নিয়ামত দিয়েছি, যা তোমরা গুণে গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত পাওয়ার পরেও যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যারা আমার নিয়ামতকে অস্বীকার করবে, অকৃতজ্ঞ যারা হবে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের কঠিন শাস্তি। এজন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দুইটা নিয়ামত দিয়েছেন, যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ বেখবর বেখেয়াল, মানুষ একেবারে অকৃতজ্ঞ। তার একটি হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটি হলো সুস্থ দেহ, আর একটি হলো অবসর সময়। বান্দাবান্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নিয়ামত দিয়েছেন, যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল, অজ্ঞ, উদাসীন। তার একটি হলো আস-সিহহা, সুস্থ দেহ। সুস্থ দেহ পেয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে নিজেকে গুটিয়ে রাখি। একজন ইমাম তিনি বলেছেন, তোমরা সময় থাকতে সুস্থ থাকতে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সিজদা করো। কেননা আমি অনেককে দেখেছি যারা পরবর্তীতে সিজদা করার সময় আর পায় নাই, সুস্থ থেকে তারা যারা সিজদা আদায় করে নাই, পরবর্তীতে অসুস্থ হয়ে তারা সিজদার আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারে নাই, সিজদাবিহীন অবস্থাতে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছেন। এজন্য সুস্থ দেহ যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে। ওয়াল ফারাক, আর যতদিন পর্যন্ত আপনি কিছু অবসর সময় পাবেন। অবসর সময় মানে এই গোবিন্দগঞ্জ থেকে যখন আপনি ঢাকার দিকে রওনা হয়েছেন, বাসের মধ্যে বসে আছেন, এই সময়টা আপনি ফোনে ফোনে না কাটায়া দেন। কাজকর্মের ফাঁকে যে সময়টা আপনি বসে আছেন, এই সময়টা আপনি টিভি সিনেমায় না কাটিয়ে দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করেন। এই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে দুইটা নিয়ামত দেওয়া হয়েছে, যে দুইটা নিয়ামতের ব্যাপারে বান্দা বান্দি গাফেল, উদাসীন। তার একটি হলো সুস্থ দেহ, আর একটি হলো অবসর সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর কারা জাহান্নামে যাবে তাদের আরেকটা পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করবে, পৃথিবীতে যারা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তি তার জন্য জান্নাতকে হারাম করে নিয়েছে। ওয়া মাওয়াহুন নার, আর তার থাকার স্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির, আর এই শিরিককারী জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মাম্মাতা ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করা অবস্থায়, তাওবাবিহীন অবস্থায় যে ব্যক্তি শিরিক করতে করতে মৃত্যুবরণ করলো, দাখালান নার, ওই ব্যক্তি যেন জাহান্নামে প্রবেশ করলো। পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাম্মাতা লা ইশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। এই জন্য আপনাকে আমাকে সদা সর্বদা চেষ্টা করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোভাবে শিরিক না হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন, ও আবু দারদা শোনো, পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে
লা তুশরিক বিল্লাহি শাইআ, কোনদিন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করো না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক সাব্যস্ত করো না। ওয়াইন কুত্তিতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে বিভৎস করে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহি শাইআ, কখনো তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। তাহলে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। শুনুন সম্মানিত সুধী, বলতেছিলাম জাহান্নাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো সম্প্রদায়কে জাহান্নামের মধ্যে একত্র করে নিক্ষেপ করা হবে রে, তখন ওই জাহান্নামীরা জাহান্নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন তারা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যেন জাহান্নাম তার রাগে, তার ক্ষোভে, আক্রোশে জাহান্নাম যেন গোসায় ফেটে পড়ার উপক্রম হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন কোন দলকে তাতে নিক্ষেপ করা হবে, সালাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের রক্ষীদারে ফেরেশতারা বলবেন, আলাম আতিকুম নাযীর, ও গাদ্দারের দল, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই জাহান্নামে এত কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, এই শাস্তির বর্ণনা কি তোমাদের কাছে কেউ কোনোদিন করেনি? তখন এই জাহান্নামীরা এক বাক্যে জবাব দেবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেদিন এই জাহান্নামীরা স্বীকার করবে আর বলবে, জি হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মসজিদের মধ্যে সময় পার হয়ে যেত, তবুও বয়ান করত, আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করা হয়েছিল। ফাকাযযাবনা, কিন্তু তাদের কথাগুলোকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা দম্ভ ভরে বলতাম, এই ইমাম সাহেবরা, এই হুজুররা, এই মাওলানারা যেই সমস্ত কথাবার্তা বলছে, এই এরকম কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। তারা বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ফাকাযযাবনা, তাদের কথাগুলোকে আমরা মিথ্যা মনে করতাম। ওয়া কুলনা, আর আমরা বলতাম, মা নাযালাল্লাহু মিন শাই, এই ইমাম সাহেব, এই হুজুর যা বলে এগুলো কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই। সেদিন জাহান্নামীরা আফসোস করবে আর তারা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন এই জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, লাউ কুন্না নাসমাউ, হায় আফসোস যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, হুজুরদের কথাগুলো যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি আমরা একটু বিবেচনা করতাম, তাদের কথা অনুযায়ী যদি আমরা আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই সাইর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হতো না। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। সেদিন যাদের আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে, সেদিন তারা আফসোস করবে আর বলবে, হায় আফসোস যদি আজকে আমার আমলনামাগুলো আমাকে না দেওয়া হতো। সম্মানিত সুধী, আমার আগে ভাই বলার চেষ্টা করেছিল,
এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় অপরাধীদেরকে যেদিন পিছন থেকে বাম হাতে আমলনামাগুলো দেওয়া হবে, ফায়াকুলু, আর তারা বলবে, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমলনামাগুলো না দেওয়া হতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আর যদি আমি আমার হিসাব সম্পর্কে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে যে মৃত্যু আমার হয়েছিল, এই মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাহলে আমার কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানিত্ব, আমার বাদশাহিত্ব, আমার ক্ষমতা, এগুলো আমার কোনো কাজে লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলবেন, খুযুহু, ওকে ধর, ফাগুল্লুহু, ওর গলার মধ্যে বেরি লাগা রে, সুম্মাল জাহিমা সাল্লুহু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু, ও ফেরেশতারা তোমরা তাকে ধরো, ফাগুল্লুহু, গলার মধ্যে শিকল লাগাও, বেরি লাগাও, 70 হাত লম্বা বেরিগুলো তার গলার মধ্যে লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াইজা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে যখন এই ফেরেশতারা সমস্ত জাহান্নামীকে একত্রিত করে শিকল দিয়ে বেঁধে যখন তাদেরকে জাহান্নামের কোনো একটা সংকীর্ণ স্থানের মধ্যে নিক্ষেপ করবে, দাউ হুনালিকা সুবুরা, তখন এই জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে গিয়ে মৃত্যু কামনা করবে। আযাব সহ্য করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, সহ্য করতে পারবে না, আল্লাহকে ডেকে ডেকে বলবে, দাউ হুনালিকা সুবুরা, ও দয়ার আল্লাহ, তোমার কাছে আমাদের আরজি, তুমি আমাদেরকে মৃত্যু দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গাদ্দারদেরকে ডেকে ডেকে বলবে, ওহে অপরাধীর দল, তোমরা আজকে এক মৃত্যু কেন, বরং 1000 মৃত্যুকে তোমরা ডাকো। 1000 মৃত্যুকে যদি তোমরা ডাকো, মৃত্যু তোমাদেরকে আর ধরা দেবে না। পৃথিবীতে মানুষ অসুস্থ, রোগে শোকে জরাজীর্ণ হয়ে যাবে ঠিক, একদিন মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু জাহান্নাম এতটা ভয়াবহ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জাহান্নামে যাওয়ার পর নেতার সঙ্গে কর্মীর দেখা হবে, নেতারা কর্মীদের সাথে কথা বলবে, কর্মীরা নেতাদের সাথে কথা বলবে। 2-3টা আয়াত অনুবাদ করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা যখন শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে যখন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দাঁড়িয়ে যাবে, তখন দাম্ভিকরা এবং দুর্বলরা একত্রিত হবে। অর্থাৎ এই কর্মীরা এবং নেতারা একত্রিত হবে। কর্মীরা নেতাদের ডেকে 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 বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, ও নেতা,
আমরা দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম, তোমরা আমাদেরকে যা বলছো আমরা তাই করেছি। তোমাদের কথায় মানুষের বাড়িতে আমরা আগুন জ্বালিয়ে দিতাম, তোমাদের কথায় মানুষকে গুলি করে আমরা হত্যা করতাম, তোমাদের কথায় ছাত্র জনতাকে আমরা আগুনের মধ্যে পুড়ে পুড়ে লাশগুলোকে ভাসিয়ে দিতাম, লাশের কোনো খোঁজ খবর রাখতাম না। এত জুলুম নির্যাতন অত্যাচার আমরা মানুষের উপরে করেছি শুধুমাত্র তোমাদের কথায়। ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ার জমিনে আমরা তোমাদের বড় অনুসারী ছিলাম। ফাহালানতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, তোমাদের কথার কারণে, তোমাদের কথায় আমরা যে পাপ করেছি, এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শাস্তি দিয়েছেন, যে আযাব দিয়েছেন, ও নেতা তোমরা কি পারবে এই শাস্তি থেকে আমাদেরকে বিন্দু পরিমাণ রক্ষা করতে? নেতাদের বৈশিষ্ট্য হলো তারা যদি সুযোগ পায় তারা শুধু বক্তব্য দেয়, কথা বলেন ঠিক কিনা? নেতাদের এটা একটা বৈশিষ্ট্য। সেদিন নেতারা এই কর্মীদেরকে ডেকে ডেকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও কর্মীরা, যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৎ পথে পরিচালিত করতেন, আমরা যদি হিদায়াত প্রাপ্ত হতাম, তাহলে তোমাদেরকেও আমরা সৎ পথে পরিচালনা করতাম। কিন্তু আমরা দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত ছিলাম না, আমরা ছিলাম পথভ্রষ্ট। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সুতরাং আজকে এই দিনে তোমরা আমরা ধৈর্যশীল হই অথবা ধৈর্য ধারণ করি, দুটোই আমাদের জন্য সমান। আজকের এই আযাব থেকে তোমার আমার কোনো নিষ্কৃতি নেই। এই পৃথিবীতে যারা নেতার কথা শুনে অন্যায় করে, জুলুম করে, বিচার করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতারা বলবে, মালানা মিন মাহিস, তোমার আমার কোনো নিষ্কৃতি নেই। চলতে চলতে শয়তানের সাথে দেখা হয়ে যাবে, শয়তানের সঙ্গে মানুষের কথা হবে। সেই দিন শয়তান আপনার সঙ্গে তিরস্কার করবে আর বলবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। সেদিন শয়তান বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছিল, ওয়াদাল হক, সে ওয়াদা ছিল সত্য ওয়াদা। ওয়া'আদতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। ফাখলাফতুকুম, আজকে আমি আমার ওয়াদা ফিরিয়ে নিলাম, আমি আমার ওয়াদা পালন করলাম না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের প্রতি আমার কোনো আধিপত্য ছিল না, তোমাদের প্রতি আমার কোনো প্রভাব ছিল না। তবে হ্যাঁ, একটি কাজ আমি করেছিলাম। শয়তান আপনাকে আমাকে ডেকে বলবে, ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে আমার পথে ডেকেছি, আহ্বান করেছি। ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমু লি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আজকে আমি শয়তানকে দোষারোপ করিও না, তোমরা নিজেদেরকেই তোমরা দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, এই কঠিন মুসিবত থেকে তুমি আমার জন্য সুপারিশ করতে পারবে না এবং আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। শয়তান এভাবে বলল। শুনুন সম্মানিত সুধী, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি সহ্য করতে করতে যখন তাদেরকে জাহান্নামের খাদ্যগুলো দেওয়া হবে, আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ জাক্কুম, তাদেরকে জাক্কুম গাছ খাদ্য হিসেবে দেওয়া হবে। তো আমুল আসিম, পাপীরা জাক্কুম গাছগুলোই খাবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল মুহলি, ওই খাদ্যগুলো তাদের পেটের মধ্যে গিয়ে গলিত তামার মতো ফুটতে থাকবে। একলি ফিল বুতুন, পেটের মধ্যে ফুটতে থাকবে। কাগল ইল হামিম, পাত্রে পানি দিয়ে নিচে আগুন জ্বালায় দিলে পানিগুলো যেরকম গরম হয়ে টকবক করে ফুটতে থাকে, ভাতের মারগুলো যেরকম টকবক করে ফুটতে থাকে, জাহান্নামীদেরকে যখন খাদ্যগুলো দেওয়া হবে, তারা ক্ষুধায়
পিপাসায় তারা তৃষ্ণার্ত হয়ে খাদ্যগুলো খুব আশা নিয়ে তারা ভক্ষণ করবে, কিন্তু যখনই পেটের মধ্যে যাবে কাগল ইল হামিম, ওই খাদ্যগুলো পানির মতো টক বক করে ফুটতে থাকবে। পিপাসায় তাদের গলাটা শুকিয়ে যাবে। তখন এই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন্নাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সেদিন এই জাহান্নামীরা ক্ষুধায় ছটফট করতে থাকবে, খাবার দাও খাবার দাও। তাকায় দেখবে জান্নাতের দিকে। জান্নাতের মধ্যে ওই লোকগুলোকেই দেখা যায় যাদেরকে আমরা মৌলবাদী বলতাম, যাদেরকে আমরা ধর্মান্ধ বলতাম, যাদেরকে জিএমবি বলে জেলের মধ্যে দিতাম, ওই লোকগুলোকেই তো জান্নাতের মধ্যে দেখা যায়। তখন তারা এই জাহান্নামের গাদ্দাররা জান্নাতীদের কাছে খাবার ভিক্ষা চাইবে। তারা বলবে, ও জান্নাতি ভাই, পিপাসায় গলাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে, কলিজাটা ফেটে যায় অবস্থা, জীবনটা যায় অবস্থা, কখন যেন মৃত্যু হয়ে যায়। আলাইনা মিনাল মা, তোমরা উপর থেকে আমাদের জন্য একটু পানি ঢেলে দাও, আমরাও খেয়ে বেঁচে থাকি। আর তারা বলবে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের বিনিময়ে যেই সমস্ত জান্নাতের নাজ নিয়ামত, যেই সমস্ত রিজিক তোমাদেরকে দিয়েছেন, ওই রিজিক আর কিছু পানি তোমরা জান্নাত থেকে আমাদের মাথার উপরে ঢেলে দাও, আমরাও একটু খেয়ে বেঁচে থাকি। শুনুন সম্মানিত সুধী, তাফসিরের মধ্যে দেখলাম জান্নাতবাসীরা কোনো কথা বলবেন না। তাফসিরের মধ্যে লেখা আছে 50,000 বছর পর্যন্ত জান্নাতবাসীরা চুপ করে থাকবে, তাদের কথার কোনো উত্তর দেবে না। 50,000 বছর পর জান্নাতবাসীরা জবাব দেবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 50,000 বছর পরে জান্নাতবাসীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। শোনো জাহান্নামের গাদ্দারের দল, ও অপরাধীরা তোমরা শোনো, তোমাদের মতো কাফির বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আরো তুলে ধরেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তিনি বলছেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু, তুমি যদি দেখতে অপরাধীরা যেদিন লজ্জায় মাথা অবনত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে যাবে, এই অপরাধীরা সেদিন কান্না করবে আর বলবে, রব্বানা, ওহে আমাদের প্রতিপালক, ওগো দয়ার আল্লাহ, রব্বানা আবসরনা, আমরা নিজেদের চোখে ওই জাহান্নামের শাস্তিগুলো দেখলাম, ওয়াসামি'না, আর জাহান্নামের গর্জন আমরা কান দিয়ে শ্রবণ করলাম, ফারজি'না, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, না'মাল সালিহা, আমরা দুনিয়াতে যাব, একটু ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আজকে থেকে আমরা দৃঢ় বিশ্বাসী। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম ইস্তারিখুনা ফিহা
রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেদিন জাহান্নামীরা চিৎকার করবে, কান্না করবে আর বলবে, মাবুদ আখরিজনা, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই জাহান্নামের শাস্তি থেকে কিছুক্ষণের জন্য বের করুন। আখরিজিনা না'মাল সালিহা, আমরা একটু ভালো কাজ করব, আমাদেরকে একটু সুযোগ কি দেওয়া যায়? গায়রাল্লাযী কুন্না না'মাল, ইতিপূর্বে যে অন্যায়গুলো আমরা করতাম, চাঁদা না দিলে মানুষকে আমরা হত্যা করতাম, যে অন্যায়গুলো আমরা করতাম, মানুষের সম্পত্তি আত্মসাৎ করতাম, সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, ধর্ষণ করেছিলাম, জিনা ব্যভিচার করেছিলাম, এই কাজগুলো আমরা আর করব না, একটু সুযোগ কি দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সমস্ত গাদ্দারদেরকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সময় দেইনি? আমি কি তোমাদেরকে বয়স দেইনি? তোমরা দীর্ঘ সময় দুনিয়াতে পেয়েছিলে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যদি তোমরা ইচ্ছা করতে ওই সময়ে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে। ওয়াজাকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। ফাযুকু, সুতরাং তোমরা আজকে জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুনের মধ্যে জাহান্নামের শাস্তিগুলো তোমরা ভক্ষণ করো। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তোদের মতো জালিমদের জন্য আজকে কোনো সাহায্য নেই। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্য নেই, তখন জাহান্নামীরা কুকুরের মতো কান্না শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক পর্যায়ে গিয়ে তারা তাদের দুইটা হাত সম্মুখে নিয়ে নেবে। সাপ যেভাবে দংশন করে, বিষাক্ত সাপ যেভাবে দংশন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহ ধমক দিয়ে বলবে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তখন এই জালিমরা, এই জাহান্নামের অপরাধীরা, এই গাদ্দারেররা দুইটা হাত মুখের সম্মুখে নেবেন। মুখের সম্মুখে নিয়ে সাপ যেভাবে কামড় দেয়, সাপের মতো নিজের হাতে কামড়াইতে থাকবে, নিজের হাতগুলোকে রক্তাক্ত করবে। আর তারা বলবে, ইয়া লাইতানি, হায় আমাদের দুর্ভাগ্য, আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমরা দুনিয়াতে রাসূলের পথ অনুসরণ করতাম। কার পথ অনুসরণ করতাম? কার পথ? তারা বলবে, ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস, দুর্ভাগ্য আমাদের, যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিয ফুলানান খলিলা, আর তারা এই কথা বলবে, দুর্ভাগ্য আমাদের, যদি আমরা অমুককে আর অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, অমুক নেতাকে অমুক নেত্রীকে বন্ধু রূপে যদি আমরা গ্রহণ না করতাম, আর যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম। সেদিন জাহান্নামীরা আফসোস করবে। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আরো বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পৃথিবীর জমিনে বসে বসে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যঙ্গ করেছিল, আল্লাহর কথাকে যারা বাঁকা করার চেষ্টা করেছিল, ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ফেরেশতারা বাইরা হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, অতঃপর যখন তারা জাহান্নামের দরজার সম্মুখে যাবে,
ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের রক্ষীদার ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও গাদ্দারের দল, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি নবী রাসূল আসেনি? তিনটা প্রশ্ন করা হবে এই জায়গায়। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? ইয়াতুলুনা আলাইকুম আন আয়াতি রাব্বিকুম, তারা কি তোমাদের কাছে রবের পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনায় নাই? ওয়াইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কি তোমাদের কাছে বর্ণনা করে নাই? সেদিন এই জাহান্নামীরা সজোরে তারা বলবে, ক্বালু বালা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, হয়তোবা আমরা নবী রাসূলকে পাই নাই, কিন্তু তাদের ওয়ারিস আলেম ওলামাকে আমরা পেয়েছিলাম, তারা আমাদেরকে সতর্ক করেছিল। অমুক গ্রামে মাহফিলে গিয়েছিলাম, মাহফিলে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আল্লাহর আযাব আমাদের উপরে প্রাধান্য পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলবে, কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে বলা হবে, যাও তোমরা জাহান্নামে যাও, জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ভাবি ইসমাসওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নাম অহংকারীদের থাকার আবাসস্থল কতই না নিকৃষ্ট। প্রিয় হাজিরিন, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা বলেন? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষ আফসোস করবে, কান্নাকাটি করবে। আপনি ছেলের জন্য, মেয়ের জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেন, তাদের জন্য মানুষের সম্পত্তি আত্মসাৎ করেন, সুদ খেয়ে থাকেন, ঘুষ খেয়ে থাকেন, কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি ছেলে সন্তানগুলোকে মুক্তিপণ হিসেবে দেওয়ার জন্য কান্নাকাটি করবেন। আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, সেদিন অপরাধীরা তারা বলবে, আল্লাহ ও দয়ার মাবুদ, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না। দুনিয়াতে আমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসতাম, মেয়েটাকে অনেক ভালোবাসতাম, ছেলে মেয়ে উভয়কে আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়াকিহি ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষ বলবে, আল্লাহ আমার স্ত্রী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি, এবং দুনিয়াতে যারা আমাকে থাকার জন্য আশ্রয় দিয়েছিল সকলকে তুমি মুক্তিপণ হিসেবে নিয়ে যাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য আর্তনাদ করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, আল্লাহ আমার সন্তানকে নিয়ে নাও, স্ত্রীকে নিয়ে নাও, আমার ভাইকে নিয়ে নাও, দুনিয়াতে আমার আত্মীয় স্বজন যারা আমাকে থাকার জন্য আশ্রয় দিয়েছিল তাদেরকেও নিয়ে যাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য মাত্র 2টা আমল দিচ্ছি আপনাদেরকে, 2টা আমল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একটা আমল করতে পারেন, জান্নাত আপনার জন্য প্রার্থনা করবে, জাহান্নাম আপনার জন্য প্রার্থনা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন 3 বার অথবা 7 বার পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি তোমরা দৈনিক 3 বার অথবা 7 বার পড়তে পারো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম আপনার জন্য প্রার্থনা করবে, আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি ফরিয়াদ করি তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্না আসআলুকা জান্নাতুল ফিরদাউস, দোয়া করেন, আল্লাহকে জান্নাত চান। যদি 3 বার 7 বার প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা করতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, তখন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই গোলাম, তোমার এই দাস, আমি জান্নাতে আসতে চাই, তুমি তাকে জান্নাতে প্রবেশ করা দাও। পড়েন সুবহানাল্লাহ।